গুড মর্নিং। সোমবারের সকালে সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। ভোরবেলা উঠলে সানরাইজটা দেখতে কত ভালো লাগে, তাই না? এক হচ্ছে সানসেটের টাইমটা বিকেলবেলা, আর সকালবেলা সানরাইজের টাইমটা। পাখিরাও দেখো যে যার মতন যাচ্ছে। সকাল থেকে সবাই কাজে ব্যস্ত। লিও সিম্বাও ওদের কাজে ব্যস্ত। এটা হচ্ছে লিও সিম্বার ডিউটি। এখান থেকে লোক দেখবে, কুকুর দেখবে। এই যে কুকুর দেখেছে, দেখতে পাচ্ছি তো। ওই যে কুকুরগুলোকে দেখছে। আর এই দেখো, কুকুর দেখলে ওরা ঠিক থাকতে পারে না, একজন দৌড়িয়ে বেড়াবে, এই যে দৌড়িয়ে বেড়াবে, আর এখান থেকে আরে পড়ে যাবি সিম্বা, সিম্বা পড়ে। এই দেখো ওই এখান থেকে দেখতে পাচ্ছে না বলে ওই দেখো ছুটছে, ওখানে দেখবে। ওই দেখো ওখান থেকে উঁকি মারছে, মানে এখান থেকে দেখলো ওদেরকে, দেখে তারপর হলো না, আবার গেল ওইদিকে। এই যে আরেকজন ছুটে বেড়াচ্ছে। এই লিওর হচ্ছে কোনো কাজ নেই, সারা ছাদ দৌড়ে বেড়াবে, একবার এই মাথা একবার ও মাথা। আর সিম্বা হয়েছে এভাবে দেখবে, উঁকি মেরে দেখছে। ওদের যত দূর দেখা যাবে তত দূর উঁকি মারবে। এই দেখো এবার বুঝতে পারছে না কি করবে, আবার দেখবে ছুটবে দেখতে না পেলে। কি দেখতে পাচ্ছিস না? আর সিমুলাল ভোরবেলা ছাদে চলে আসে, জানো তো, এদেরকে দেখার জন্য। এগুলো এখন পরিষ্কার করব। একটু একটু করে সজনাগুলো বড় হচ্ছে, কিন্তু যেই পরিমাণে ভেবেছিলাম হবে, যতটা ফুল এসেছিল সেই পরিমাণে হলো না। গত বছর এত হয়েছিল, তখন খাওয়ার লোক ছিল না, আমরা দেরাদুন ছিলাম, নাড়ু একা, আর বাবাইকে দিয়েছে, বাবাই বা কত খাবে, বেশি খাইনি। আর এবার সেই পরিমাণে হয়নি। দেখো দেখতে পাচ্ছে না বলে কাঁদছে ওদের। এই গাছটার এখন টমেটোগুলো সবে হচ্ছে, এই গাছের এখন অবধি একটা পাকা পাইনি। লেবু গাছেও দেখো ফুল এসছে, এই যে সবেদা এসছে, কিন্তু সবেদা পাবো না, কার মানে ওই জন্য গাছের যত্ন করতেও ইচ্ছা করে না, সব তো ভাম বিড়ালে খেয়ে নেয়। এরা দেখো সবেদাগুলো হচ্ছে, কিন্তু সব ভামের পেটে যাবে, একটাও আমরা পাবো না। কিন্তু একটু বড় হতে পারবে না, ওই কাঁচা অবস্থাতেই ধরো কামড়ে ফেলে দেবে। অলরেডি দেখো এটার 12 করে দিয়েছে কষ। এই দেখো এরকম কামড়ে ও দেখবে পেকেছে কিনা। বেদানা হলেও পাই না, ও সব ভামের পেটে চলে যায়। বেদানাও হয়েছে, তাও দেখো দুটো গাছ আছে এখানে, জানো তো। এইটা একটা গাছ, আর এই একটা গাছ। আর এটা নতুন সিম গাছটা বসিয়েছি, সিম গাছে ফুল আসছে, এটা নতুন গাছ। ওই পাশের গাছটা পুরনো। আর এটা হচ্ছে আমার ঝিঙা গাছ, হিসাবে একটা ঝিঙে ধরেছে, আর ওগুলোও এসছে, কিছু কিছু শুকিয়েও গেছে। এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না কোনটার কী হবে। আর বরবটি তো বেয়েই চলেছে, একটু ঝাড় দিয়ে নিই, এগুলো খুব নোংরা হয়ে যাচ্ছে। এতদিন এইসব আবর্জনা ছিল না। আমরা কি করছি, এই দুজন দেখো দাঁড়িয়ে দেখছে। আজকে আলু গাছ সব তুলে দেবে। আলু অনেকটা হয়েছে, কয়েকদিন ধরে দেখছি ইঁদুরও খুব উৎপাত করছে, ওই জন্য আলু গাছ আজকে যা আছে তুলে দেবে। ছোট বড় সব রকম মিলিয়ে হয়েছে। আগে অনেক কটা তুলেছে, দেখি হাতছাড়া আগে। হ্যাঁ, আগের জন্য তুলতে ভুলে গেছি, তোলার পরে খেয়াল হয়েছে, আচ্ছা ভিডিও করবো। ভালো লাগে না নিজেদের গাছের জিনিস হলে। কাছে দিন না ঝুড়িটা, নাকি ঝুড়িটা কাছে দেবো? এখানে এবার কর্মী বসিয়ে দেবো। আলুগুলো এখানে ওপরে উঠে এসছে আলুগুলো এখন।
পড়ে যাচ্ছে জানো তো। ওই দিকের গুলো কেন বলো তো হয়নি, বেশি না মাটি ছিল না ওই পাশে, মাটি কম থাকলেই হতে চায় না। এইটারটা সব থেকে বড় বড় হয়েছে, আর এইটারটাই বেশি ইঁদুরে অ্যাটাক করেছে। জল দিতে হবে বলছি সামনের বার একবারে বেশি করে মাটি দিয়ে ভালো করে করবো। হ্যাঁ, আলুগুলো আরও হতো, প্রথম দিকে তো যতবার লাগিয়েছি ততবারই ইঁদুর খেয়ে নিয়েছে, পুরো আলু সমেতে খেয়ে নিয়েছে। 2-3 বার করে বসানোর পরে লাস্ট অবধি এই কটা বসাতে পেরেছি। সামনের বার একটু অন্যরকম ব্যবস্থা করে করব। আলুর দম খাওয়া যাবে গাছের আলু দিয়ে, কি ভালো লাগে বলো গাছের জিনিস। গতবার ছিলাম না বলে আলু বসাতে পারিনি, তার আগের বারও ঠিক এতগুলো আলুই হয়েছে। আমরা এখন পুরো চাষি হয়ে গেছি, সর্ষে গাছও লাগিয়েছি, দেখো সর্ষেও ধরেছে। এরপরে যেদিন সর্ষে হারভেস্টিং করব সেদিন দেখাবো। অনেক হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে যেখানে যেখানে টবে বীজগুলো পড়েছে সেখানেই হয়েছে, আরও এইদিক ওইদিক ছোটো ছোটো টবেও ছড়ানো রয়েছে। সব একসাথে করব, তখন দেখাবো। ছাদের কাজ শেষ, চলো এবার কিচেনে যাই, তোমাদের সাথে কিছু শেয়ার করি। বাটারগুলো আমি এখানে কিউব করে করে রাখি। আমি মাসের একবারে 500 গ্রাম বাটারটা নিয়ে আসি, বারবার ফ্রিজ থেকে বার করতে গেলে বাটারটাও নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এখানে কিউব করে রাখি। যতটুকু যার দরকার ততটুকু সে নিয়ে নেবে। কিউব করে রাখলে কি হয়, ওয়েস্টেজও হয় না, আর যতটুকু দরকার ততটুকুই বার করতে পারছি, বাদ বাকিটা আবার ফ্রিজেই রেখে দেবো। তরমুজটা কাটার পরে আমি প্লাস্টিক দিয়ে এভাবে র্যাপ করে রেখেছি, তাতে অনেক দিন থাকে। কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকের ব্রেকফাস্ট আমরা এটাই করলাম, শর্টকাট। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।